নজর রাখবো রাজ্যের আবহাওয়ার খবরের দিকে। আজ মৌসুমের শীতলতম দিন। কলকাতায় পারদ নেমে 15.6 ডিগ্রি সেলসিয়াস। আগামী 4 থেকে 5 দিন তাপমাত্রা একই রকম থাকবে বলে ইতিমধ্যে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 4-5 দিন তাপমাত্রা একই থাকবে, তবে আজ মৌসুমের শীতলতম দিন। কলকাতায় পারদ নেমে 15.6 ডিগ্রি সেলসিয়াস। আগামী 4 থেকে 5 দিন তাপমাত্রা একই রকম থাকবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আমরা বিষয়ে কথা বলবো, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, তাহলে কি উইকেন্ডে শীতের আমেজ মিলবে বঙ্গবাসীর জন্য? দেখো, গত কয়েকদিন ধরে আমরা যে ওয়েদারের আপডেট বা আবহাওয়ার আপডেট দিয়ে আসছি, তাতে কিন্তু স্পষ্টতই আমরা জানিয়েছিলাম যে সপ্তাহান্তে যেভাবে শীত পড়বে দেখা মিলবে, এবং সেমনটাই হচ্ছে। কেননা আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আজ মরশুমের একেবারে শীতলতম দিন। কেননা আজ কিন্তু তাপমাত্রা পারদ একেবারে নেমে গিয়েছে 15.6 ডিগ্রি সেলসিয়াসে। গত 27 নভেম্বর এই তাপমাত্রা পারদের রেকর্ড পতন হয়েছিল, এবং সেইখানে কিন্তু দেখা গিয়েছিল যে 16.4 ছিল সেই তাপমাত্রার পারদের পতন। এবং স্বাভাবিকভাবেই কিন্তু শহরের এই তাপমাত্রা যেভাবে নিচে নেমে গিয়েছে, একই সঙ্গে শহরাঞ্চল দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু তাপমাত্রা ব্যাপকভাবে পতন লক্ষ্য করা যাচ্ছে। শুধু তাই না, উত্তরবঙ্গে আগামী 2-3 দিন কিন্তু তাপমাত্রার পারদ আরও নামবে। 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রার পারদ নেমে যেতে পারে দার্জিলিং সহ বিভিন্ন পার্বত্য এলাকাগুলোতে। এবং সেই সঙ্গে সঙ্গে শহরে মূলত শুষ্ক আবহাওয়া। ভোরের দিকে যেরকমভাবে কিছুটা কুয়াশার দেখা মিলছে, শিশির ভেজা ঘাস, রোদ পরের দিকে বেশ স্বস্তিদায়ক। বেলা বাড়লে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ঠিকই, কিন্তু রাতে বা সূর্য ডোবার পর থেকে কিন্তু ফের আবার তাপমাত্রা পতন। এবং যেভাবে বাঙালি শীতের আমেজ উপভোগ করার জন্য বেরিয়ে পড়ে, আমি ময়দানে রয়েছি সকাল থেকে, আমরা দেখেছি যে কিভাবে এখানে জগিং থেকে শুরু করে একাধিক যে কাজকর্মগুলো তারা করেন, এসে মর্নিং ওয়াক থেকে শুরু করে জগিং যাবতীয় এগুলো চলছে। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু বাঙালির কাছে এই শীতের একটা আলাদা কদর রয়েছে। কেননা যখনই শীত পড়ে আমরা দেখতে পাই সন্ধ্যালে যে শহর কলকাতার বিভিন্ন অ্যামিউজমেন্ট পার্ক থেকে শুরু করে বিনোদনমূলক যেসব উদ্যানগুলো রয়েছে, এইসব জায়গাগুলোতে মানুষ ভিড় জমাতে, চড়ুইভাতি থেকে শুরু করে একাধিক আনন্দ উপভোগ। ফলত সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই এতদিন কিন্তু এই যে দিতওয়া বলে যে সাইক্লোন, সেই সাইক্লোনের যে ভ্রুকুটি ছিল, তার আগে আরও একটি সাইক্লোন, সেই সাইক্লোন কেটে যায় দিতওয়া, তার ভ্রুকুটি সেটিও কেটে যায়। এবং তারপর কিন্তু স্বাভাবিকভাবেই আমরা দেখলাম যে জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে, এবং সেই শীতের তাপমাত্রায় পতন কিন্তু পরিলক্ষিত। আজ যেভাবে আমি বললাম যে একেবারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড পতন হয়েছে, আগামী কয়েকদিনে আরও পতন হবে। এবং শহরাঞ্চল, বিশেষ করে শহর কলকাতা শহরতলিতে কিন্তু আগামী 3-4 দিন বা 4-5 দিন কিন্তু 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা আরও নেমে যেতে পারে স্বর্ণালী। অথচ সেই তাপমাত্রা কিন্তু এখন দেখা যাচ্ছে যে 15.6, সেটা কিন্তু নেমে 14-র কাছাকাছি চলে যেতে পারে, এমনটাও কিন্তু সম্ভাবনা ব্যক্ত করেছে আলিপুর আবহাওয়া। সব মিলিয়ে শীতপ্রিয় বাঙালি শীত ইতিমধ্যে পড়তে শুরু করেছে, এবং জাঁকিয়ে শীতের যে কথা বলা হচ্ছিল যে কিছুদিনের মধ্যেই পড়বে, কিছুদিনের মধ্যেই আসবে সেই শীত, সেই শীত কিন্তু এবার একেবারে বঙ্গে প্রবেশ করে গিয়েছে। স্বর্ণালী, ধন্যবাদ। তবে আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।